আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে যে স্তর থেকে তা হলো, এটা থার্মোস্ফিয়ার হবে। দুই দিকে আছে বায়ুমণ্ডল দ্বারা আগত সৌর বিকিরণের শোষণের পরিমাণ হলো, এটা 51% হবে। তিনে দিকে মৌসুমী বায়ু প্রত্যাবর্তনকাল হলো, এটা শরৎকাল। চারে হচ্ছে অতি অল্প বৃষ্টিপাত ও অত্যধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়, এটা মরুমাটি হবে। পাঁচে তুমি পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে, এটা হবে ক্রান্তীয় চির সবুজ অরণ্য। এরপরে ছয় দিকে আছে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায়, এটা হবে উত্তর পূর্বাঞ্চলে জলদাপাড়া অভয়ারণ্যে। এরপর আছে দুই দাগে শূন্যস্থান পূরণ করো। একে আছে আন্টার্কটিকা মহাদেশের, এটা হবে ল্যাম্বার্ট হবে হিমবাহ, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। দুই দাগে তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড়, এটা আঁধি নামে পরিচিত। তিনে হচ্ছে সমুদ্র উপকূলের লবণাক্ত জলাভূমিতে এটা ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। চারে সর্দি কাশি কমানোর কাজে লাগে, এটা তুলসী গাছের পাতা। এরপর তিনে রেগে আছে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও। একে আছে উষ্ণমণ্ডল কাকে বলে, এর উত্তরটি হলো উষ্ণমণ্ডল অবস্থান নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণমণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য সূর্যরশ্মির পতন নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বাভাবে পড়ে। দুই হচ্ছে দিনরাত্রি দৈর্ঘ্য নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি বিরাজ করে। এরপর দুই দিকে আছে খাদার ও ভাঙর কি, এর উত্তরটি হলো খাদার নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলি মাটিকে খাদার বলে। বৈশিষ্ট্য প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর। এই মাটি ধূসর রঙে, এই মাটির জলধারণ ক্ষমতা বেশি। খাদার নিম্নভূমিযুক্ত অঞ্চল, এই মাটিতে কাদা ও পলির ভাগ বেশি। কৃষিকার্যে প্রভাব অত্যন্ত উর্বর বলে ধান, গম, পাট, তুলো, তৈলবীজ, ডাল প্রভৃতি প্রচুর পরিমাণে চাষ হয়। ভাঙর নদী অববাহিকার উঁচু অংশের প্রাচীন পলি মাটিকে ভাঙর বলা হয়। বৈশিষ্ট্য নদী থেকে দূরে এই উঁচু ভাঙর অঞ্চলে বন্যার জল ঢুকতে পারে না, তাই নতুন পলি সঞ্চিত হতে পারে না। এই মাটির রং গাঢ়, এর জল ধারণ ক্ষমতা কম। এই মাটিতে চুন জাতীয় পদার্থ নুড়ি কাঁকর বেশি থাকে। মাটির উর্বরতা তুলনামূলকভাবে কম। কৃষিকাজে প্রভাব কম উর্বর হলেও পলি মাটি বলে ধান, আলু, সরিষা, বিভিন্ন শাকসবজি চাষ হয়। এরপর চারিদিকে গেছে নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। একে আছে আন্টার্কটিকায় কোনো বড় গাছ জন্মায় না কেন, এর উত্তরটি হলো তুষারাবৃত আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা না থাকার কারণগুলি হলো, একে হচ্ছে বরফে ঢাকা ভূমি। আন্টার্কটিকা মহাদেশের 98% ভূমি সারা বছর প্রায় 1 থেকে 2 কিমি পুরো স্থায়ী বরফে ঢাকা থাকে বলে কোনো গাছ জন্মাতে পারে না। দুই হচ্ছে অতি শীতল জলবায়ু। আন্টার্কটিকায় শীতকালে তাপমাত্রা থাকে -40 ডিগ্রি সেলসিয়াস থেকে -75 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে হয় -20 ডিগ্রি সেলসিয়াস। অতি শীতল জলবায়ুর কারণে এখানে বড় গাছ জন্মায় না, তবে সমুদ্রের ধারে গ্রীষ্মকালে বরফ গলে গেলে মস, শ্যাওলা, লাইকেন জন্মায়। তিন হচ্ছে সূর্যালোকের অভাব। আন্টার্কটিকায় টানা 6 মাস দিন 6 মাস রাত্রি থাকে। গ্রীষ্মকালেও তীর্যক সূর্যরশ্মির ফলে কম তীব্র উষ্ণতার কারণে এখানে উদ্ভিদ জন্মাতে পারে না। এরপর দুই দিকে আছে মৌসুমী বায়ুর আগমনকাল সম্পর্কে লেখো, এর উত্তরটি হলো এপ্রিল মে মাসে ভারতে প্রচণ্ড উষ্ণতার কারণে নিম্নচাপ সৃষ্টি হয় এবং বঙ্গোপসাগর ও আরব সাগরে উচ্চচাপ বিরাজ করে, ফলে জুন মাসে প্রায় দ্বিতীয় সপ্তাহে থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু জলভাগের উচ্চচাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে
ছুটে আসে একে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে। বঙ্গোপসাগরের উপর দিয়ে আসা এই বায়ু মেঘালয়ে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমবঙ্গেরও এই বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয়। আরব সাগর থেকে আসা বায়ু পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে এর পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এরপর 5 গেছে নিচের প্রশ্নটির অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি। একে আছে টপোস্ফিয়ার এর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এর উত্তরটি হলো টপোস্ফিয়ার সংজ্ঞা: বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি টপোস্ফিয়ার বলে। বিস্তার: নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। প্রায় 75% বায়বীয় উপাদান এই স্তরে থাকে। ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। টপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপোজ। এরপর 2 দিকে আছে বিশ্ব উষ্ণায়ন কি, এর প্রভাবগুলি লেখো। এর উত্তরটি হলো পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলে গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকেই বিশ্ব উষ্ণায়ন বলে। এর প্রভাবগুলি হলো: একে আছে তাপমাত্রা বৃদ্ধি। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু অঞ্চলে উষ্ণতা বাড়ছে ও বৃষ্টিপাতের পরিমাণ কমছে, জলবায়ু পরিবর্তন ঘটছে। 2 হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। বজ্রঝড়, ঘূর্ণিঝড়, খরা ইত্যাদি প্রকোপ বাড়ছে। 3 হচ্ছে সমুদ্রে জলতল বৃদ্ধি। মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলে বরফ গলছে এবং সেই জল সমুদ্রের জলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। 4 হচ্ছে বন্যার প্রকোপ বৃদ্ধি। সমুদ্রের জলের পরিমাণ বাড়ার উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা বাড়ছে। 5 হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস। বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ প্রাণী পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। 6 হচ্ছে মরুভূমির প্রসার বৃদ্ধি। মরুভূমি তার চারপাশে প্রসার লাভ করেছে। 7 হচ্ছে দুর্যোগে সুদূর প্রসারী ফলাফল, শস্য হানি, দুর্ভিক্ষ, মহামারী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে যে 4 দাগে বর্ধমান রাজ কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।